আচ্ছা, তুই বলছিস আমার কিচ্ছু যায় আসে না ওদের দুজনের মিল হলো নাকি ওরা দুজন আলাদা আলাদা দুজন দুজনকে ছোবল মারলো, আমার কিচ্ছু যায় আসে না। আমার যেটা আসবে সেটা হচ্ছে যেই কন্টেন্টটা আমি জানতাম যে এটা হবেই, সেই কন্টেন্ট যদি আমি পাই ভিডিওর মাধ্যমে, তাহলে আমি সেই জবরদস্ত কন্টেন্ট করব। এটা বললি তো, যে ওরা মিললো কি মিললো না তাতে আমার কি যায় আসে, আমার কিচ্ছু যায় আসে না, একদমই ঠিক। তাহলে আমি কি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা আমি আগে থাকতেই জানতাম যে একদিন না একদিন ওদের মিল হবে, আর সেইটা দেখে আমি ভিডিও করবার জোশটা পেয়ে যাব। যে লাইভটা প্রাইভেট করলি সেই লাইভটাতে কি বলছিলিস, গুজু গুজু শুরু হয়ে গেছে, গুজু গুজু শুরু হয়ে গেছে, বুঝেছো তো, ওই জন্য এই, ওই জন্য ওই, গুজু গুজু শুরু হয়ে গেছে। আরে তোমরা অন্য কিছু ভেবো না, গুজ্জু মানে গুজ্জু নয়, গুজ্জু মানে গুজগুজ ফুসফুস, বুঝেছো? তো যাই হোক, তুই বললি না, তাহলে তোর কি, তোর যখন কিছুই না, ওদের মধ্যে সম্পর্ক হোক চাই না হোক, তাহলে তোর ওরা গুজুগুজু করছে, গুজুগুজু শুরু হয়ে গেছে কিনা, গুজুগুজু হচ্ছে কিনা, তোর তাতে কি, তোর তো কিছু যায় আসার কথা নয়। তাহলে তুই বারবার ওই কথাটা কেন বলছিলিস? আচ্ছা আচ্ছা, তুই অভিশাপ দিচ্ছিস কাকে? ম্যান্ডিকে, যে তোর মাথা যন্ত্রণা এইভাবেই হতে থাকবে, তোর যেন কোনো দিন ঘুম না হয়, তুই যেন এইভাবে ঘুমের জন্য কষ্ট পাস, এইটা তো কী যন্ত্রণা তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। আমার তো এটাই বক্তব্য, এই যন্ত্রণা এই ফেজের মধ্যে দিয়ে তো তুই গেছিস, তাহলে তো তুইও বুঝতে পারছিস ঘুম না আসা কী যায়, মানে জ্বালার যন্ত্রণা তুই তো বুঝতে পেরেছিস। তাহলে সেই জায়গা থেকে তুই ওকে অভিশাপ দিচ্ছিস কেন, যে আমি যেহেতু এরকম একটা সাফারের মধ্যে দিয়ে গেছি তাহলে তুইও ভোগ, তাই তো? প্রথম কথা হচ্ছে, ঘুম না আসা একটা রোগ, ঠিক আছে, তার জন্য অনেক রকম ট্রিটমেন্ট আছে। আর সেটা যদি ম্যান্ডু ল্যাথার্জির কারণে, নিজেকে কেয়ারলেসের কারণে না করে, তাহলে কিছু বলার নেই, তাহলে ও জোর করেই ঘুম না আসাটাকে, ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তোর অভিশাপে, মানে তুই শকুনি, তার অভিশাপে সত্যি কি গরুর কিছু যায় আসে? তুই কাকে অভিশাপ দিচ্ছিস, কিন্তু তোর মধ্যে থেকে রিভেঞ্জটা বোঝা যাচ্ছে। তুই বলছিস আমি সেগুলোই উত্তর দেবো, সেগুলোই বলবো, হচ্ছে যেগুলো আমি সত্যি বলতে পারবো, আর যেগুলো সত্যি বলতে পারবো না সেগুলোর আমি কোনো উত্তর দেবো না। বাহ ভাই বাহ, এই কথাটাই তো তোর মুখ থেকে শুনতে চাইছিলাম, যে তুই সেইগুলোকেই পাস করে যাচ্ছিস। আমরা যে কোশ্চেন হয় না, কোশ্চেন অ্যান্সারের রাউন্ড হয়, সেখানে কিছু আমি উত্তর দিই, কিছু উত্তর দিই না, আবার মানে আবার কিছু আমরা বলি পাস। তার মানে কি, আমি উত্তর দিতে চাই না, বা এই মুহূর্তে আমি উত্তর দিতে পারছি না, তার জন্যই তো যাই, নাহলে তো বলতে পারলে আমরা বলতেই পারি। তাহলে তোর এই কথা থেকে পরিষ্কার হয়ে গেল, যেই কথাটা আমি সত্যি বলতে পারি সেই কথাটা বলছি, আর যেই কথাটা আমি বলতে পারবো না সেইটা তাহলে আমি মিথ্যে বলবো না, পাস করে যাব। তাহলে তোর ভগ্নুর ব্যাপারটা তুই পাস করে গেছিস এই কারণে, কারণ তুই তো মিথ্যা বলতে পারবি না, সমস্ত লোকের কাছে সমস্ত কিছু চলে এসেছে, তুই মিথ্যে বলতে পারবি না। আর মিথ্যে যদি না বলতে পারিস তাহলে তোকে পাস করেই যেতে হবে। তুই কিন্তু মানে ডাঙ্কা বাজিয়ে জোর গলায় এরা বলতে পারছিস না সব মিথ্যে, তুই উল্টো বলছিস তোরা কেন প্রমাণ দিচ্ছিস না, তোরা কেন প্রমাণ দিচ্ছিস না? আমি তো তোদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম যে তোরা প্রমাণ দে, এক্স্যাক্টলি। তুই প্রমাণ প্রমাণ খেলাটা কেন খেলছিস? তুই জানিস যে ওই অডিওগুলো প্রমাণ আছে, কিন্তু কোনো ভিডিও প্রমাণ নেই ওইভাবে, যে ভিডিও প্রমাণ আছে তোর মুখের কথাগুলো ওরা রেকর্ডিং করেছে। আর তুই এটাও জানিস আইনত সেই প্রুফগুলো গ্যারান্টেড হয় না, মানে যদি বিচার চাইতে যায় কেউ কোনো ব্যাপারে, তো ধরো কারোর পরকীয়া নিয়ে কেউ বলছে, ঠিক আছে, যদি হাজব্যান্ডও ওয়াইফের পরকীয়া নিয়ে বলতে যায়, তখন সেই হাজব্যান্ডকেও কোর্ট থেকে বলা হয় যে তোমাকে প্রমাণ দিতে হবে, না হলে কিন্তু হবে না। ওই তুমি যদি কোনো কারোর সঙ্গে অডিও কিছু শোনাও, সেটাই প্রমাণ হয় না, ঠিক আছে, শুধুমাত্র ভিডিও, হ্যাঁ, তোমার প্রমাণ হয়। তার জন্যই তুই বারবার বলছিস যে প্রমাণ দিতে বলেছি, তোরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর, প্রমাণ দে, প্রমাণ দে, প্রমাণ দে, এটা বলছিস বারবার, কারণ ওখানে তো ওইভাবে প্রমাণ নেই। কারণ তোর সঙ্গে একত্রিত ভগ্নু রয়েছে, এমতো অবস্থায় তুই যে কি করছিস সেটা লোকের কাছে প্রমাণ থাকবে না, সেই ভিডিও তো তুই দিসনি। তুই যে ভিডিও দিয়েছিস বা তুই যেগুলো দিয়েছিস তাতে আংশিক আংশিক বোঝা যাচ্ছে, আর সেগুলো বিচারে কোনো জায়গা থেকে প্রুফ হয় না, আর তার জন্যই তুই এই জোর গলায় কথাটা বলছিস, বুঝলি? কিন্তু যারা কন্ট্রোভার্সি করছে বা যারা এগুলো বলছে, তাদের কাছে তো ওই বিচারালয়ের প্রুফটা প্রুফ নয়,
তাদের কাছে অডিও শুনেটাই প্রুফ, কারণ তারা তো এখানে বিচার করতে আসেনি। এখানে সেখানে কন্ট্রোভার্সির মধ্যে থেকে যেগুলো এসে গেছে, তুই যেরকম প্রুফ খেলা খেলিস, এই দেখো এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে, ঠিক সেম প্রসেসে এসছে। আর সেই জায়গায় তোর ভয়েস রেকর্ডগুলোই রিভিল হয়েছে। তো সেই জন্য এগুলো প্রুফই হয়ে গেছে। এবার তুই বলতে পারিস এগুলো আমার ভয়েস রিভিল নয়, এগুলো এআই করেছে, এগুলো অন্য কেউ বলেছে। এখানে আবার তুই মার খেয়ে যাবি। কেন বলতো? কারণ তুই অলরেডি এই যে টাকা পয়সার ব্যাপারটা নিয়ে যেগুলো বলেছে সেইখানে বলেছিস যে তুই শুনিয়েছিস, মানে কথোপকথন, যেটা আমরা হাটের ওখান থেকেও পেয়েছি, আবার তোর ওখান থেকে পেয়েছি। সেই কথোপকথনগুলো আমরা শুনেছি, এবং সেই শোনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি দুটো ভয়েসই এক। তার মানে হাটের কাছে এতদিন যাবৎ ম্যান্ডি যে ভয়েসগুলো পাঠিয়েছে সব কটা তোর ভয়েস, কারণ তুই তোর জায়গা থেকে ওই একই ভয়েস শুনিয়েছিস। তাহলে দুটো ভয়েস তুই বলে মানে সেম, তাহলে আগেরগুলোও তো তোরই ভয়েস। তাহলে তোর ওখান থেকেই তো উলাভুলা কান্না, থুলা থুলা কান্না, নাঙ্গু পাঙ্গু হয়ে নাচা, হ্যাঁ, এগুলো প্রথম রাতে যেদিনকে প্রথম শেয়ার করেছি, এগুলো তো তোরই বক্তব্য বেরিয়েছে। তাহলে সেগুলোই তো প্রমাণ, বিচারের প্রমাণ নয়। মানে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে যেভাবে প্রমাণ হয় সেভাবেই প্রমাণ, বুঝতে পেরেছিস? আচ্ছা, যাই হোক, এবার তুই বলছিস আমি তো জানিই না, আমি তো দেখিইনি যে মারুর বাড়িতে ম্যান্ডু চলে গেছে, অনেকে নাকি বলছে। তুই আমার ভিডিওতে দেখেছিস, আর আমার ভিডিওটা আমি কোনো ভিউয়ার্স কোথাও কমেন্ট লিখেছিল সেটা নিয়ে ভিডিও করেছি, তা তোর জানার কথাও নয়, ঠিক আছে? এবার তুই ওখানে দেখে বলছিস যে আমি জানিই না। জানবি কী করে? যায়নি তো। এটা মারুর বর কথাটা বলেছে, ঠিক আছে, যে এই ব্যাপারটা হয়েছে, এবং সেটা আমার মনে হয় কেউ কমেন্ট করেছিল, সেটাই মারুর বর পড়েছে, যদিও কমেন্টটা দেখা যাচ্ছে না। না হলে কেন মারুর বর ওই কথাটা তুললো, এটাই ব্যাপার। সেটা নিয়ে আমি ভিডিওটা করেছি, যেটা আমাকে এক ভিউয়ার্স এসে বলেছে, সেই জন্য কমেন্ট লেখেনি, আমাকে আমার কমেন্ট বক্সেই লিখেছে, সেটা নিয়ে বলেছি। ব্যাস, তুই সেই জন্য বলছিস যে আমার কোনো ফারাক আসে না। ফারাক আসবে কেন? তুই তো জমিয়ে কন্ট্রোভার্সি করতে পারবি, যে দেখেছিলে, বলেছিলাম না, এই হবে, ওই হবে, সেই হবে, হ্যাঁ না তা না। কারণ তুই বলছিস ওরা দুজনই বিষকন্যা, মেনে নিলাম ওরা দুজন বিষকন্যা। তুই কে? তুই নিজেকে না বিন বাজানো সাপুড়ে মনে করছিস? হুম। ওরা যদি বিষকন্যা হয়, তুই কি বলবো, তোকে কি কন্যা বলা যায়? মানে আরও ডেঞ্জারাস কিছু, কম কিছু নোস তুই। নিজেকে সবসময় ক্লিন চিট দিয়ে অন্য লোককে খারাপ প্রতিপন্ন করার চেষ্টাটা বেকার। অলওয়েজ তুই ওদের সঙ্গে মিশেছিলিস, ওদের থেকে তথ্য কালেক্ট করেছিলিস, ওদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলিস নিজের ফায়দার জন্য। তো ওরা যদি 20 কন্যা হয়, তাহলে ওরা যদি 20 হয়, তুই 19 নয়, তুই 21, বুঝলি? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন যে ভিডিওটা করছি এটা আমি সেকেন্ড ভিডিও করে রাখছি। এই ভিডিওটা আমি কালকে ফার্স্ট দেবো না, আমি ফার্স্ট কালকে মারুকে নিয়ে একটা ভিডিও দেবো, তারপরে এই ভিডিওটা আমি ছাড়বো, ধরো ওই বিকালবেলার দিকটা, আর তারপরে যেটা সন্ধেবেলা করবো সেটা রাত্রিবেলা আর কি ছাড়বো। তো মোটামুটি এরকমই একটা শিডিউল বানিয়ে রেখেছি, সেইভাবে ভিডিওগুলোকে করছি, কারণ না হলে মানে কন্টেন্ট সাজানো হবে না। তো যাই হোক, আমি একটা জিনিস বুঝে পাই না, যদি আমি কাউকে সত্যিই ভালোবেসে থাকি, ওর বক্তব্য ছিল যে আমি রিয়েল ভালোবেসেছি, ঠিক আছে? তো রিয়েল ভালোবাসার পরে সেই রিয়েল ভালোবাসায় যদি সত্যি সততা থাকতো, সত্যি যদি রিয়েল থাকতো, তাহলে তাকে অভিশাপ দেওয়া যেত। সে যতই আমার জন্য ক্ষতিকারক হোক, হার্মফুল হোক, আর যাই হোক, আমার সমস্ত জিনিসটা ওপেন করে দিক, যাই হোক, আমি তাকে দিতে পারবো, কারণ আমার দিক দিয়ে তো সাচ্চা ছিল, যেটা ও বারবার হাইলাইটস করে যে ওদের তরফ থেকে সাচ্চা ছিল না, কিন্তু আমার তরফ থেকে সাচ্চা ছিল। তাই আমি কোনো রেকর্ডিং করিনি, আমি কোনো স্ক্রিন রেকর্ড করিনি। প্রথম কথা হচ্ছে, স্ক্রিন রেকর্ডটা কেন করবে? কারণ সেখানে বোতল ইনফরমেশান দিচ্ছে, সেইগুলো স্ক্রিন রেকর্ড হয়েছে, ঠিক আছে? ওখানে তো ম্যান্ডি করে ইনফরমেশান দেয়নি। ম্যান্ডুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেগুলো বলছে সেগুলো তো বলেছে, সেগুলো তো ওর কাছে আছেই, ওর কাছে তো সেগুলো আছেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কথাগুলো হচ্ছে, ম্যান্ডু বলুক, গোল্ডি দিদি বলুক, বা আমাদের নূপুর ওয়ান বলুক, যেই বলুক, তারা তো হোয়াটসঅ্যাপে বলছে কথাগুলো, আর ও হোয়াটসঅ্যাপে বলছে, তো সেইগুলো তো ওর কাছে আছেই। কিন্তু ও যে বলেছিল যেসব ওর পার্সোনাল কথা, সেগুলো তো ওরকমভাবে কলে হয়েছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপের কলে হয়েছিল, তো সেগুলো তো রেকর্ড করতেই হবে। সেটা রেকর্ড করেছে। এখন তোর সেই নিঃস্বার্থ ভালোবাসা, তোর রিয়েল ভালোবাসা কোথায় চলে গেল? মায়ের ভোগে? যে তুই
তাদের সাপসাপান তোর অভিশাপ দিচ্ছিস। যদিও তোকে আবারও বলছি, তোর অভিশাপ মানে তো শকুনির অভিশাপে কখনো গরুর কিছু হয় না, কিন্তু তুই দিচ্ছিস। বাই দ্য ওয়ে, তোর একটা জিনিসে দেখছি খুব গায়ে লেগেছে, সেটা হচ্ছে মারুর এই প্রেগনেন্ট হওয়া, বাচ্চা হওয়াটা। কি করে বুঝলাম? তুই বলতে পারিস আমার হয়নি বলে লোকে আমাকে এই কথা বলে, একদম না। কারণ তুই তোর ভিডিওতেই বলছিস যে খুব সহজেই তো মা হয়ে গেছে, মানে এটা তোর সহ্য হচ্ছে না যে ওর পিসিওডির সমস্যা থাকার পরেও ও খুব কুইকলি মা হয়ে গেছে। কারণ প্রথমে তো তুই সেটাকে মানতেই পারিসনি, তুই বলেছিস না ও ফলস দিচ্ছে, এরম হতেই পারে না, আর ওর তো ভুঁড়ি আছে তাই জন্য এরকম মনে হচ্ছে। মানে তুই মানতেই পারিসনি যে এত সহজে ও মা হয়ে যেতে পারে। কারণ নর্মালি পিসিওডি থাকলে বাচ্চা আসতে প্রবলেম হয়, হ্যাঁ, তো নর্মালি এই জিনিসের জন্য বাচ্চা আসতে প্রবলেম হয়, থাইরয়েড থাকলেও বাচ্চা আসতে প্রবলেম হয়। কিন্তু লাক বাই চান্স, হ্যাঁ, ভগবানের আশীর্বাদে ও কট করে মাটা হয়ে গেছে। আর এইটা তুই একেবারেই অ্যাকসেপ্ট করতে পারিসনি, আর তাই জন্যই তুই বললি এই কথাটা যে খুব সহজেই তো হয়ে গেছে, খুব এমনি ক্যাজুয়ালি তো হয়ে গেছে, ওই জন্য বুঝতে পারে না। হ্যাঁ, ঠিকই তো কথা। খুব সহজে, খুব ইজিলি, খুব অল্প বয়সে যদি জিনিসটা হয়ে যায়, সেই ফিলিংসটা কী করে আসবে? সেই ফিলিংসটা আসবে না। সহজে যে জিনিসটা পাওয়া যায় সেই ফিলিংসটা আসে না, তোর মনে হচ্ছে। তো তুই তো মানে কি বলবো, আর চেষ্টা চরিত্রই করিসনি। তোকে তো বহু লোক বলেছে কোথায় কি কোন মন্দিরে যেতে, কোনো মনসা মন্দিরে মনে হয় কাঁচরাপাড়া না কোথায় একটা, তারপরে তোকে বলেছে কি আইভিএফ করতে, অনেক কিছু তোকে বলেছে। তুই বলছিস হলে হবে, না হলে না হবে, আমার আর কোনো ব্যাপার নেই। এখন কথা হচ্ছে, দেখ, আমরা যদি সব ভাগ্যের উপর ছেড়ে দিই তাহলে তো হয়েই যেত। এই যে তুই কি বিএ এমএ বিএড করেছিস, তুই কি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে করেছিস নাকি তুই চেষ্টা করেছিস তারপরে তোর রেজাল্টগুলো এসেছে? তাহলে পরিশ্রমটা আমাদের করতে হবে, চেষ্টাও আমাদের করতে হবে, ভাগ্যটা আমাদের যদি সাথ দেয় হবে। তো তোর তো চেষ্টা চরিত্রই নেই। আগে যা করেছিস ওই একটা ট্রিটমেন্ট করে এসেছিস যে ওভারি নাকি খুলিয়েছিস, তারপরে তোকে আইভিএফ করার জন্য বহু বহু লোক বলেছে। কোথায়? তুই সারাক্ষণ নেগেটিভিটির মধ্যে রয়েছিস, তুই সারাক্ষণ টক্সিক আলোচনার মধ্যে রয়েছিস, তোর মধ্যে কি করে হবে? মা হওয়ার আগে মায়ের মাতৃত্ব তো তৈরি করতে হবে। একটা মেয়ের মধ্যে মাতৃত্ব এমনিই থাকে, ইনবর্ন, কিন্তু তারপরেও সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। তুই করছিস কি? তুই নিজেকে দেখাচ্ছিস বিজি শিডিউল, কি দোকান, বাড়ি, হ্যাঁ, আমার রান্না বান্না যদিও আমি বলছি 3 বেলা তোর ওই জাল দিয়েই চলে যায়, ঠিক আছে, তারপরে আবার কন্ট্রোভার্সি ভিডিও, ব্লগিং ভিডিও, মাল আনা, এই করা, আবার লাইভ করা, প্রচুর কাজ। তা তুই কোথায়? নিজেকে রেস্টলেস জীবন যদি না দিস, যদি নিজেকে ওই ব্যাপারগুলোকে ফিল না করাস, তাহলে তুই কী করে ট্রিটমেন্ট করবি? তোর কাছে ওই ট্রিটমেন্টটা বড় নয়। যেটা তুই ভিউয়ার্সদের কাছ থেকে ইমোশনাল মানে জিনিসগুলো আদায় করেছিস এই জিনিসটা দেখিয়ে, সেটা তোর কাছে বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলে তোকে সেই লেভেলের তুই চেষ্টাটা দেখাতিস, যেটা লোকে নর্মালি করে, তুই কিন্তু সেটা করিসনি। তাহলে বোঝাই গেছে তুই এটাই বলেছি, হলে হলো, না হলে না হলো, ক্যাজুয়াল তো হলে হবে না। তোর যখন একটা রিস্ক ফ্যাক্টর আছে, তোর যখন একটু প্রবলেম আছে, তোকে তো ক্যাজুয়াল হলে হবে না, তোকে তো সেই লেভেলের প্রেশার দিতে হবে। কোথায় তোর প্রেশার? তাহলে কন্ট্রোভার্সি করবি কী করে? টাকা ইনকাম করছিস সেটা খুব ভালো কথা, কিন্তু টাকা ইনকাম করছিস, তারপরে তোর যে টাকা ইনকাম করার পর তোর যে চিকিৎসার জন্য নর্মালি তুই ভিডিও করতে এসেছিস, সেটা যদি ঠিকঠাক না করিস তাহলে তোকে কি বলবে? তো সে আর্টসটাই দেখা যাচ্ছে না। তাই জন্য তোর অন্য লোক খুব ক্যাজুয়ালি, খুব সহজেই মা হয়ে গেছে, এই ব্যাপারটা তুই অ্যাকসেপ্টই করতে পারছিস না। তুই ওই জন্য বলছিস খুব সহজে হয়ে গেছে। তো এটা থেকেই বোঝা যায় তোর মধ্যে কতটা মানসিক গ্রিভেন্স আছে, যার জন্য ওর ওই সহজে মা হওয়াটাকে তুই অ্যাকসেপ্ট করতে পারছিস না। আবার এই ম্যান্ডির ব্যাপারটা দেখ, ম্যান্ডির ঘুম হচ্ছে না, ঠিক আছে, ও মানে কি বলবো, মানুষ মাথার যন্ত্রণা ছিঁড়ে পড়ছে। যদি কেউ কাউকে পছন্দও না করে, কারো কেউ শত্রুও না হয়, তারপরেও সে বলে না যে হ্যাঁ এই মাথা যন্ত্রণায় কষ্ট পা, এইভাবে তোর ঘুম না আসুক, এরম। তার মানে তুই অভিশাপ সাপ সাপান্ত করবার জন্য একদম মাস্টার মাইন্ড। সারাক্ষণ তোর মাথার মধ্যে এই চিন্তাই হয়, ঠিক আছে। কেন কেন করেছে? তোর ক্ষতি করেছে। তোর কী ক্ষতিটা করেছে? সব তো কোনো কিছুই প্রমাণ দেয়নি, তা তোর কী ক্ষতিটা করেছে? তোকে তো এখন যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করছে, তোর কী ক্ষতিটা করেছে? কিছু জিনিস তুই যেগুলো গ্রুপের মধ্যে বলেছিস সেগুলোকে ফোরকাস্ট করে দিয়েছে, এবং সেগুলো কিন্তু তোর ভয়েসগুলোই রিভিল করেছে। তাহলে তুমি বলতে পারবে, চুপি চুপি করতে পারবে, তারপর নিজের চরিত্রের এত বড় একটা কালিমা নিয়ে তুমি অন্য লোকের চরিত্রের চচ্চড়ি করবে, তার মা তার গোষ্ঠী শুদ্ধ লোককে নোংরা নামে ডাকবে, বাজে কথা বলবে, তুমি সবাইকে নিয়ে তার চরিত্রের চচ্চড়ি করবে, আর তুমি ধোয়া তুলসী পাতা সাজবে, সেটা কি হয়? আর সেই পর্দাটা যখন ম্যান্ডি তুলে দিয়েছে,
ব্যাস তোমার গাত্রদাহন শুরু হয়ে গেছে। কারণ এইভাবে তুমি ভাবতেই পারোনি এরকম করে সোশ্যাল মিডিয়ায় চলে আসবে, কারণ তুমি তো থ্রেট দেওয়া শুরু করে দিয়েছিলে। হ্যাঁ, থ্রেট দেওয়া শুরু করে দিয়েছিল। রিম্পার কাছে ফোন করেছিল দীপ্তিদি কতটা জানে, এবারে দীপ্তিদিকে আর সীমাদিকে দুজনকেই ও থ্রেড দিয়ে লিগাল নোটিশ পাঠিয়েছিল, অনেক কিছুই করেছিল। কিন্তু ভেবেছিল সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ বন্ধ করে নেবে। দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি লিগাল নোটিশ পাঠায়, তাহলে অন্য যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা এই লিগাল ঝামেলায় পড়তে চাইবে না। এই ব্যাপারটা এখানেই ধামাচাপা পড়ে যাবে, সবাই লিগাল নোটিশের জন্য ভয় পেয়ে যাবে। ঠিক আছে, সহজ সত্যি কথাটা বলতে কারোর ভয় লাগার কথা নয়, যেখানে সেই প্রুফগুলো এসে গেছে। কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এরকমই ভিডিও হয়। আর যে বলছে সে তো উইদাউট প্রুফ অনেক কিছু বলেছে। সে উইদাউট প্রুফ অনেক কিছু বলেছে, অন্য লোকের ভিডিওতে কিছু শুনেছে, সে ওই রিম্পার ব্যাপারে হোক আর যার ব্যাপারেই হোক সেটা নিয়ে কথা বলেছে। তাহলে সে কি বলতে পারে? সে তো বলতে পারে না, তাই না? আমিও তো রিম্পার ব্যাপারে ভিডিও থেকে শুনে ভিডিও করেছি। তাহলে আমি যদি এখন লোকের কাছে এসে আমার এই সব জিনিসগুলো কেল্লাফাতে হয়ে যায়, তখন লোকে বলবে না আমাকে কথাটা? তো বলবে যে তুমি একে বলেছো, ওকে বলেছো, তাকে বলেছো, আর তুমি নিজে এইগুলো করে বেরিয়েছো। এটা তো লোকে বলবেই। তো যাই হোক, তোর যে রিভেঞ্জ মানসিকতা সেটা পরিষ্কার বোঝা যায়। আর আমি বুঝতে পাই না মানুষ তোর সঙ্গে মেশে কেন, কারণ আমি তো বুঝতে পারি না যে ম্যান্ডুর ব্যাপারটা মারু দেখেছিল, তারপরেও মারুর মিশতে ইচ্ছে করলো, আবার মারুর ব্যাপারটাও দেখেছিল, আবার ম্যান্ডি মিশলো। ম্যান্ডি মারু এরা কি বোঝেনি? যদি ম্যান্ডি এটা ভেবে তাকে তোর সঙ্গে মিশে তোর ব্যাপারগুলো বের করে নিয়ে আসবে, তাহলে সেখানে কিছু বলার নেই। বাদ বাকি তোর সঙ্গে মেশে কেন? কারণ প্রথম কথা হচ্ছে তোর কাছে কন্টেন্টের উপরে কেউ নেই। ঠিক আছে, কন্টেন্টের উপরে মানে তুই যদি কোনো তথ্য পাস সেটা নিয়ে তুই কন্টেন্ট করবি, সেখানে তুই কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশান আনবি না যে এগুলো বললে এই হতে পারে বা কোনো কিছু। তাহলে সেই জায়গায় তোর সঙ্গে কোনো কেউ গোপন তথ্য দেয় কেন বা তোর সঙ্গে কোনো কথা বলে কেন? কারণ তোর কাছে ইচ অ্যান্ড এভরিথিং কন্টেন্ট সব কিছু মোল্ড করে তুই এসে ভিডিও করে দিস। মানে তুই চিন্তা কর, কারোর বাড়িতে তুই ঘুরতে গেছিস, তার মা নাকি কার সঙ্গে ইয়ার্কি ফাজলামো মারছিল, সেটাও তোর কন্টেন্ট। তাহলে বোঝ, কোন কাকু 65,000-এর দুল দিয়েছে সেটাকেও তুই সযত্নে রেখে দিয়েছিস, সেটাকেও কন্টেন্ট। সেখানে মারু তোকে 65,000 টাকার এই দুলটা নিয়ে চলে যাবে যে ঘটনাটা বলেছে, সেটাও তোর কাছে কন্টেন্ট। তাহলে তোর কাছে তো কোনো প্রাইভেসির ব্যাপারেই নেই, সব কিছু তুই কন্টেন্ট করে দিস। তাহলে তোর সঙ্গে কোন সুস্থ মস্তিষ্কের লোক মেশে আমি বুঝতে পাই না। কারণ তোর কাছে ওর ঊর্ধ্বে কিচ্ছু জিনিস নয়। কারণ তোর কাছে আমি আগেও বলেছি, এখনও বলছি, তোর ভিতরকার তথ্যই হচ্ছে তোর চ্যানেলের টিআরপি। তুই যতই লজিক্যাল হ্যানা ত্যানা বলিস, হ্যাঁ আমি বলছি না তুই বিনা লজিকে কথা বলছিস, তুই অবশ্যই লজিক্যালি কথা বলিস, কিন্তু শুধু লজিক দিয়ে ভিডিও করলে তোর যে ভিউজ হতো সেটা তুই জানতিস কতটা হতো। তুই এই নেগেটিভ কন্ট্রোভার্সি, নেগেটিভভাবে লোকের কাছে যে জিনিসগুলোকে প্রেজেন্ট করছিস এই ভিতরের তথ্য দিয়ে, তাতেই যে তোর ভিউজ হচ্ছে ফর কিউরিসিটি, সেটা তুই জানিস। আর তার জন্যই বলিস কথাটা যে আমার ভালোবাসার লোক কম হলেও চলবে, আমাকে খারাপ বাসার লোক বেশি হতে হবে। আর সেটা তো দেখাই যাচ্ছে, তোর 9,000 ভিউজে তোর 100 কত দেখলাম লাইক। এবার তুই বলবি আমার তো লাইকের দরকারই নেই। না, তোর দরকার কি নেই কি সেটা আমাদের জানার দরকার নেই, কারণ আমরা জানি যে ভিউজটাই এখানে ম্যাটার, ভিউজের ঊর্ধ্বে অন্য কিচ্ছু নেই। কিন্তু কথা হচ্ছে তুই যে মানে কতটা লোকের কাছে নেগেটিভভাবে পৌঁছেছিস সেটা বলছি, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, লোককে অভিশাপ দেওয়ার জন্য সবসময় মাহির। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ম্যান্ডুর বা মারুর আবার নতুন করে সমস্ত কিছু শুরু হয়েছে। ম্যান্ডুও ধরো নতুন করে সমস্ত কিছু শুরু করেছে, গাড়ি ফাড়ি হেনা তেনা সমস্ত কিছু, ঘর সাজানো হেনা তেনা সব করছে। মারুও হচ্ছে বাচ্চা টাচ্চা হয়ে তার মতো করে নতুন লাইফস্টাইল লিড করছে। ও তো সেই যে তিমিরে সেই তিমিরেই দাঁড়িয়ে আছে, ওই জাল দেয়া, ওই টিফিন গাড়িতে ভরা, ওই সমস্ত কিছু করা, এইগুলোর মধ্যেই দাঁড়িয়ে আছে, তার নতুনত্ব কিচ্ছু নেই। তো সেই জায়গাতেই ওর প্রবলেম, ঠিক আছে? ওই জন্যই ওর সমস্যা, কারণ ওর কাছে ব্লগিংয়ের কন্টেন্ট কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। ওই কদিন হুলুস তুলুস করে কি করলো, একটা স্কুটি কিনলো, সেই স্কুটি কিনে দেখালো ওর স্কুটি চালানো নাকি বারণ, তারপরে স্কুটি কিনেছে। ঠিক আছে, ও তো আর সবসময় চালাবে না। এদিকে নিচে বসা বারণ, শক্ত জায়গায় বসতে পারে না, তার জন্য সেটার জন্য সমস্যা। অথচ স্কুটি কেনা বারণ, তাহলে কিন্তু স্কুটিটা কিনতে হচ্ছে। স্কুটিটা কিনেছে শুধুমাত্র ম্যান্ডিরা 4 চাকাটা যেই সময় কিনেছে, ওকে ইনস্ট্যান্ট সেটা কিনতে হবে। অনেক আগেই ও স্কুটি কেনার কথা ভেবেছিল, কিন্তু এখন ইনস্ট্যান্ট এই জন্যই কিনতে হবে, ভাবো তাহলে। তো যাই হোক, এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয় কথা, ওর বক্তব্য যে ম্যান্ডি পুজোর সময়
মিষ্টি মিষ্টি করে সবাইকে দিয়ে কাজ করিয়ে নেবে। আর ম্যান্ডির কাছে একটা স্কোপ আছে যে ওদের ফ্যামিলিতে দীক্ষা ছাড়া কেউ ভোগ রান্না করতে পারে না, তো তাতেই অর্ধেক কাজ কমে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডি সবাইকে নিয়ে কাজ করিয়ে নিতে পারে। এটা একটা আর্ট, এটা একটা কোয়ালিটি, জানিস তো। কিছু লোক আছে তারা হচ্ছে গাধার মতো খাটে সমস্ত জায়গায়, আর কিছু লোক আছে অন্য লোককে খাটিয়ে ঠিক নিজের কাজটা উদ্ধার করে নিতে পারে। তো ম্যান্ডির মধ্যে এটা গুড কোয়ালিটি, সেটা হচ্ছে সোনা মনা করে বাবা বাছা করে লোককে দিয়ে কাজ করিয়ে নিজের কাজটা ঠিক আদায় করে নিতে পারে। সে নিজের মাকে নিয়ে দিয়ে হোক, আর সে ইতিদিকে দিয়ে হোক, আর সে ওর বাড়ির লোকদের দিয়ে হোক, সবাইকে দিয়ে, কারণ ওই মিষ্টি মুখটা ওর আছে। আর এটা খুব প্রয়োজন, এটা খুব প্রয়োজন। তুমি অত চাঁচাচলা হলে তোমার আশেপাশের লোকজনরা তোমার কথাতে কেন উঠবে বসবে চলবে যাবে, তোমার সঙ্গে কেন ভাব ভালোবাসা রাখবে? তোমার এই মিষ্টি মুখের জয় তো সর্বত্র, তাই না? মানুষের মনের মধ্যে এই জিনিসটা চলতে হবে যে আমাকে যদি কাজ হাসিল করতে হয় আমাকে মিষ্টি মুখেই করতে হবে, কারণ ব্যবহার তোমার পরিচয়। তো ম্যান্ডু সেই ব্যবহারটা দিয়ে লোকের কাছ থেকে কাজটা আদায় করে নিতে পারে। আর এটা তো সত্যি যে ম্যান্ডু যে কন্টেন্টটা ভেবেছে তার জন্য ম্যান্ডুর খরচা হবে, ঠিক আছে, ম্যান্ডুর খরচা হবে, ম্যান্ডুর ননদের খরচা হবে, এবং দুজনেরই কন্টেন্ট হবে। কিন্তু বাদবাকি যারা আছে তারাও তো কন্টেন্ট করবে। তাহলে তারা যদি নিজেদের কাজটা দেখিয়ে কন্টেন্ট করে একটা ভিডিওতে, তাহলে তাদেরও তো কিছু না কিছু হিডেন স্বার্থ রয়েছে। তাহলে তারা কাজ করতে অসুবিধে কোথায়? তারা তো পুজোর কাজ করতে ভালোই বাসে, আমি যতটা দেখেছি, কারণ তারা পুজো পার্বণ অনুষ্ঠান অনেক কন্টেন্ট করেছে। তাহলে দুর্গাপুজোর মতো একটা এত বড় অনুষ্ঠান যেখানে ওরা সবাই মিলে আয়োজন করবে, আনন্দ করবে, তো সেইখানে তারাও কন্টেন্ট করবে। তো সেখানে যদি তারা নিজেদের কাজটা না দেখায়, শুধু যদি দেখায় যে তারা পুজোতে গিয়ে পার্টিসিপেট করেছে, মানে শুধু বসেছে আর মানে ভোগ খেয়েছে বা পুজো দেখেছে, তাহলে তো সেটা সেরকম হবে না কন্টেন্ট। তাহলে সেখানে তার নিজের কাজটা, নিজের ক্রিয়েটিভিটিটাও তো দেখাতে হবে। তাহলে সেটাই যদি তারা করে, আর সেটা যদি ম্যান্ডি তাদেরকে দিয়ে করাতে পারে, ক্ষতিটা কী আছে? তোর ফাটে কোথায়? তোর ফাটে কোথায়? আর ম্যান্ডি যে এই নতুন করে একটা কন্টেন্ট বের করেছে, এটা তোর জ্বালার কারণ, ঠিক আছে? যে ওর ব্লগিং চ্যানেলের জন্য কিন্তু কন্টেন্ট বের করেছে। কি বের করেছে? পুজো করব। আর সেই পুজোর কন্টেন্ট পুজোর সময় তো হবেই, কিন্তু পুজোর আগে থাকতেই হবে, পুজোর বাজার হাট এনা তেনা করে সেই কন্টেন্ট তো চলবে, কিন্তু পুজো রিলেট করে ওর ঘর সাজানো কন্টেন্টটাও কিন্তু ওর কাছে কন্টেন্ট, ঠিক আছে? তো এইভাবে কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট করা এবং তার জন্য পয়সা খরচা করা তো একটা বিরাট ব্যাপার। তোর গায়ে লাগছে কেন? তুইও কর কোনো কিছু, কন্টেন্ট কর। তোর সে ক্ষমতা নেই কেন বলতো? তুই ওইভাবে কন্টেন্ট তৈরি করতে পারিস না ব্লগিং চ্যানেলের জন্য। তোর কাছে ওই কন্ট্রোভার্সিয়াল ভগ্নু আছে, আর এই স্কুটি ফুটি হেনা তা নাই, আর নালে তো সিম্পলি ব্লগ যেটা ফুস ফুস করে চলে, ঠিক আছে? তোকে ওই কন্ট্রোভার্সি ওদের মধ্যে থেকে সার্চ করেই বের করতে হবে, কারণ ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই। আর এইবার তোর ভিডিও থেকে যদি আমরা কিছু সার্চ করে বের করি, তখন বলে এছাড়া কন্টেন্ট নেই। আরে ভাই, তোদের মালকিন মানে যাকে নিয়ে তোরা চেটে চুটে সাপ করছিস, সে তো সেটাই করে, ওদের কন্টেন্ট থেকে কন্টেন্ট বের করে। তাহলে আমরা যদি ওর কন্টেন্ট থেকে কন্টেন্ট বের করতে পারি, সেটা আমাদের ক্যালি, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। কি বোঁদা পাঁঠিগুলো বলো দেখি। আচ্ছা, যাই হোক, তারপরে তুই বলছিস যে পুরোপুরি অনলাইন নির্ভর হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে মানে ম্যান্ডির বর আছে, তারপরেও ম্যান্ডির বর বাজার করতে চায় না, সে এটা কিনতে পারে না, ওটা কিনতে পারে না, দেখে শুনে মাছ নিয়ে আসতে পারে না, হ্যানা না তেনা না, ওর বাজার হাট মুদিখানা সবজি মাছ মাংস সমস্ত কিছু অনলাইনে নিয়ে আসে, আর সেটার জন্য পয়সাও তো বেশি যায়। ওর পয়সা ও বুঝবে, তো কত ফালতু পয়সা ওড়ায়, ওর পয়সা ও বুঝবে। আরে আমার বরের কথা বলছি, আমার বর অনলাইনে জিনিসপত্র একদম পছন্দ করে না, মানে বিশেষ করে সবজি মাছ মাংস একদম পছন্দ করে না। কিন্তু ও যখন থাকে না, আমাকে অনলাইনে নিয়ে আসতে হয়, ঠিক আছে? এটা গেল। যদিও মাছ মাংস আমি নিয়ে আসি না, মাংস আমি একজন বলা আছে সে দিয়ে যায়, আর মাছটা আমি নিজে কিনি। বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড না থাকলে মাছ কেনা হয় না, ঠিক আছে? মাছটা আমার বর খুব ভালো কিনতে পারে। আমি গেলে ওই রাত্রিবেলা করে মাছ, ওই একদিন ভালো মন্দ মাছ এই পারি, মানে পিওর প্রতিদিনের যে মাছটা সেটা ও ভালো পারে। আর আমি ওই বাড়িতে আসে সেখান থেকে নিই, ঠিক আছে? অনলাইন নয়, বাড়িতে আসে, দুজন আছে, একজন ভদ্রলোক, একজন একটা বাচ্চা মেয়ে টাইপের আছে, বাচ্চা নয় মানে বিয়ে ঠিয়ে হয়ে গেছে কিন্তু অল্প বয়সী। তো সে আছে, এরা দুজন আমাকে মাছ দিয়ে যায়, সে তাতেই আমার হয়ে যায়। বাজারে মাছ কিনতে গেলে আমার বড়ই যায়। আর হ্যাঁ, আমি রাত্রিবেলা করে কোনো সময় গেলাম, সেখান থেকে যদি ভালো মাছ পাই নিয়ে এলাম, বিশেষ করে ইলিশ মাছটা, তো তখন আলাদা কথা। নাহলে কিন্তু ওইভাবে আমরা অনলাইনে মাছ নিয়ে আসি না। আর মাংসটা যেটা হচ্ছে চিকেন, আমার ছেলেও আনতে পারে,
চিকেন আনার তো কোনো বড় ব্যাপার নয়। আর আমিও বাজারের দিকে গেলে চিকেন আনতে পারি, ওটাও কোনো বড় ব্যাপার না। যদি একান্তই পারি না, তাহলে যার থেকে চিকেন নিই মোটামুটি তাকে বলে দিই ফোন করে, সে দিয়ে যায়। এই হচ্ছে আমাদের মাছ মাংসের ব্যাপার। আর সবজি আমরা অনলাইনে কিনি না। এবার কোনো সময় ফ্রোকলি মাশরুম এইসবগুলো আমি অনলাইনে কিনি। গাজর, কাঁচা লঙ্কা কিনেছিলাম, টমেটো কিনেছিলাম, মাঝে মধ্যে কিনেছিলাম। তো প্রয়োজন পড়লে মানুষকে করতে হয়। এবার আমরা এত কিছু করি তো, কিন্তু আমার ছেলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই বাজার নিয়ে যখন কথা হয়, ওর বাবা বলে এটা করতে পারিস না, এই বাজার জানিস না। তো আমরা না, আমি এত বুঝিও না মাছের সম্বন্ধে, আর এত কিছু আমি অনলাইনেই নিয়ে আসবো, ঠিক আছে। তখন ওর বাবা ওকে বলে যে হ্যাঁ মাছ অনলাইনে নিয়ে আসবে। কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা ব্যাগ হাতে করে নিয়ে বাজারে যায়, বেশিরভাগই অনলাইনে জিনিসপত্র নিয়ে আসে। এবং সত্যি কথা বলতে সব কিছু এখন অনলাইনে চলে আসে। আর রীতিমতো ওরা মাছ ফাছ সব অনলাইনে, এমনকি মানে হচ্ছে স্পেন্সার্সের থেকেও অনেকে মাছ ফাছ কেনে, এরকম করে। বাজারে ভাই এখনকার দিনে লোকেরা কতটা যায়, ঠিক আছে। আর ওদের ওখানে যখন ইজিলি অ্যাভেলেবেল, ঠিক আছে। আর স্যান্ডি বাজার করে না, ম্যান্ডির পোষায় না সেই বাজারে, তার জন্য স্যান্ডিকে পাঠায় না। তো এর কেন এত বক্তব্য যে কেন বসে থাকে, কেন এই করে? আসলে কেন জানো? কারণ আমাদের ভোদাবাবু তো রেস্ট পায় না। ভোদাবাবু উদ্বার হলেই বাজারের জন্য একেবারে সেই গামছা পরে দৌড়ায় উপরের বাজার নিচের বাজার করবার জন্যে। আর তার জন্য আমাদের বোতল মামির হচ্ছে এই গল্প। অন্য কাউকে বসে থাকতে দেখলেই ওর জ্বালা করে। ভোদাবাবুকে দিতে সব করায়। ভোদাবাবু যদি কোনো দিন স্ট্রাইক করে যে দেখেছো আমাকে তুমি বাজার করাও, খাটাও, আর এই দেখো এরা কি সুন্দর আরামে রয়েছে, ওই আরামটাও দিতে পারে না। মানে দেখো, ম্যান্ডি ইনকাম করছে, আরামটা কিন্তু স্যান্ডিকে দিচ্ছে, ঠিক আছে। ওদিকে মারু ইনকাম করছে, বলছে অনুপমকে আজকে যেও না কাজে বলে, কিন্তু আরামটা অনুপমকে দিচ্ছে। বাট এ ইনকাম করছে, এ কিন্তু তারপরেও একেবারে নাকে দড়ি দিয়ে সর্ষের তেল মাখিয়ে ভোঁদাবাবুকে গামছা পরিয়ে খাটাচ্ছে। হ্যাঁ, আর এদিকে বলে আমি 10 বছর সিনেমায় যাই না। কেন না, আমার বর একদিন ছুটি পায়, একটু ঘুমোনোর দরকার আছে। ভাই একদিন ছুটি পায়, তাকে তুই যেভাবে রামুর মতো খাটাস, তারপরে আর কিছু বলার নেই ভাই, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।